করতে করতে যেই বান্দা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করবে, কোরআন ওই বান্দাকে স্বীকৃতি দিচ্ছে এবং জানায়া দিচ্ছে যে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করবে, সে মারা যাওয়ার পরে তার কবরের প্রশ্নের উত্তরগুলো ওই কোরআন দিয়ে দিবে। শুধু তাই না, কোরআন আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে কবরে আপনার আমার প্রশ্নের উত্তরগুলো দিবে। কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলে, ও বান্দা, দুনিয়াতে তুমি আমাকে আপন বানাও, আমি তোমাকে ওয়াদা দিলাম ওই কিয়ামত থেকে শুরু করে তোমাকে আমি জান্নাত পর্যন্ত নিয়ে যাব। কোরআনের সাথে জড়াইয়া গেলে মানুষের দাম বাড়ে না কমে? কথার উত্তর দেন, বাড়ে না কমে? কোরআনওয়ালাদের দাম আল্লাহ অনেক বাড়াইয়া দিছে, কোরআনের পাখিদের দাম আল্লাহ অনেক বাড়াইয়া দিছে। বাংলাদেশে কত বড় বড় আলেম ওলামা আছে না নাই? আজকে তাদের দাম বাড়ছে কেন? কোরআনের সাথে জড়িয়ে গিয়েছে, এর জন্য বেড়ে গেছে। আপনিও একটা কাপড় পরিধান করেছেন, আমি একটা কাপড় পরিধান করেছি। এই কাপড়টা পরিধান করতে গেলে কিন্তু আমি উজু করি নাই, করছিনি? কাপড় পরার সময় উজু করে পড়ছেন? জামা পরার সময় একই কাপড় যখন কোরআনের সাথে লেগে যায়, গিলাফ হয়ে যায়, তার দাম কত বেড়ে যায়। এই কাপড়টারে আমি ঘরে নেকড়াও বানাই কি বানাই না? এই কাপড় দিয়া ঘরও পুছি, এই কাপড় দিয়া অনেক কাজও আমরা করি। কিন্তু একই কাপড় যখন কোরআনের গিলাফ হয়ে লেগে যায়, ওই কাপড়টারে আমরা উজু ছাড়া ধরতেও ভয় পাই। হ্যাঁ, কাপড় দিয়া তো একটা গামছা দিয়ে তো পাও মুছি, হাতও মুছি, শরীর মুছি। একই গামছার কাপড় যখন গিলাফ হইয়া কোরআনের সাথে লেগে গেল, এই গামছার কি কোনো দাম ছিল? হ্যাঁ, এই কাপড়ের দাম বাড়িয়ে দিলেন কে? কারণ কি, ওই কাপড়টা কোরআনের সাথে লেগে গেছে, এই জন্য আল্লাহ দাম বাড়ায় দিছে। ওই যে তাকে দেখেন বিশ্ব বিখ্যাত আলেম ওলামা, তাকে দেখেন আজকে দুনিয়াতে নাই। আল্লামা হুসাইন আহমদ শফি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, মুফতি আমিনী থেকে শুরু করে, চরমনাই মরহুম পীর সাহেব থেকে শুরু করে, সরসিনার পীর সাহেব থেকে শুরু করে, কত দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। আজকে তাকে দেখেন, বড় আফসোস লাগে, আমার বড় মনে পড়লে কান্না আসে। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই কোরআনের সাথে জড়ায় যাওয়ার কারণে আল্লাহ তাআলা কত দাম তারে বাড়াইয়া দিছেন। আজকে বড় আফসোস লাগে আমার মনে বড় একটা ইচ্ছা ছিল, কোরআনের পাখিটাকে যদি একবার সামনে ময়দানে বসে কোরআনের পাখিটার অবস্থা শুনতে পারতাম। কিন্তু বড় কষ্টের বিষয়, এই জালেমের জুলুম সহ্য করতে করতে 13টা বছর কারাগারে কাটাইতে একদিন এই কারাগারের ভিতরে শহীদ হয়ে গিয়েছেন আপনার আমার কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। আমরা সাইদি সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আপনি কি চান না আপনার সন্তান দিলওয়ার হোসেন সাইদি হোক? আপনি চান না আপনার সন্তানটা চরমনাইয়ের পীর হোক? আপনি কি চান না আপনার সন্তানটা সরসিনার পীর হোক? আপনি কি চান না আপনার সন্তানটা মিজানুর রহমান আজারি হোক? আপনি কি চান না আপনার সন্তানটা ওই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হোক? আজকে যাদের নাম নিলাম কেউই মাদ্রাসার বাইরে পড়াশোনা করে নাই, সবাই মাদ্রাসায় পড়ে আজকে আল্লাহ তাআলা জগৎ জোড়া আলেম বানিয়েছেন, জগৎ শ্রেষ্ঠ বক্তা বানিয়েছেন। আপনারাও যদি আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ান, আজকে তারা এত বড় আলেম হইতে পারছে, এইটা তাদের ইজ্জত। এই তারা কোরআনের সাথে জড়ায় গিয়েছে, এই জন্য আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আপনাদের সন্তানগুলোকে যদি আপনারা কোরআনের সঙ্গে জড়ায় দেন, একদিন আল্লাহ তাআলা এর থেকে বড় বড় আলেম বক্তা আপনার সন্তানকে আল্লাহ বানিয়ে দিবেন। একটা রেহাল কাঠ, এই যে কাঠের চেয়ারে বসে আছি, কাঠের আর আসবাবপত্র আপনার আমার ঘরে আছে না নাই? কোনো দাম ছিল না, আল্লাহর কোরআনের সাথে জড়ায় যাওয়ার কারণে, রেহাল হওয়ার কারণে দাম বেড়ে গেছে। আজকে আপনার সন্তানগুলি যদি এই সিনার ভিতরে কোরআনকে গ্রহণ করতে পারে আর এই কোরআনকে সিনার ভিতরে বসাইতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত সন্তানের উসিলায় আমি ওই সমস্ত বাবা মাকেও আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমরা আজকে বসে এখানে বয়ান করতেছি, আমরা কিন্তু এমনি এমনি আসিনি। আমাদের মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড, আমাদের পড়াশোনা, হয়তো বলবো না অনেক এলেম কালাম জানি, তা না। আমার আব্বা আম্মার দোয়া, মুরব্বীদের মেহনত, আমার ওস্তাদদের দোয়া, ওস্তাদদের মেহনত, আপনাদের ভালোবাসা,
আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে। আমি খুব ছোট বয়স থেকেই কথা বলি ময়দানে, আল্লাহ তাআলা কথা বলান। তো ওই হিসাবে অনেকে শিশু বক্তা বলে পরিচিত, এই কথাটা এটা সত্য, কিন্তু আমি শিশু না। আমার 17 বছর বয়স চলে, তাহলে আমি কি শিশু বলেন? দেখতে ছোট বড় আল্লাহ অনেকের বানান, ঠিক কিনা? দেখতে কেউ বড় হইতে পারে, ছোট হইতে পারে, কালা হইতে পারে, সুন্দর হইতে পারে, সব আল্লাহর সৃষ্টি। এই জন্য এটা তুচ্ছতা ছিল করা যাবে না, আছে না নাই? হ্যাঁ, তুচ্ছতা ছিল করা যাবে না। আল্লাহ তাআলা সকলের ভিতরে কোরআনের ইলম দান করুক, সকলে কোন আমিন। আল্লাহ তাআলা সকলকে দিনের সহিহ বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আলেম ওলামা আপনার এলাকায় আসবে, আপনারা আলেম ওলামার দিকে, চেহারার দিকে দেখাবেন। আলেম ওলামা আপনাদেরকে দেখবে, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি, মনটা ভরে গেছে। আরো আলেম ওলামারা আছে, বয়ান করবেন, বয়ান করে গেছেন, তাদের চেহারার দিকে তাকাবেন। আল্লাহ বলেন আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলে আমি আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিই। আপনাদের বড় মহাব্বত লাগে, আপনাদের বড় ভালোবাসি আমি। পঞ্চগড়ের মানুষ সব সরল সোজা, ঠিক কিনা? উত্তরবঙ্গের মানুষগুলো সব সিধা সাদা, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষগুলা, এই পঞ্চগড়ের মানুষগুলা যদি খেপে যায় তাহলে কিন্তু থামানো মুশকিল। আল্লাহ এই পঞ্চগড়ের মানুষগুলাকে আর্থিকভাবে সচ্ছলতা দান করুক। পঞ্চগড়ের মানুষগুলাকে শিক্ষা নীতি নৈতিক দিক দিয়ে আল্লাহ সচ্ছলতা দান করুক। আল্লাহ পঞ্চগড়ের মানুষগুলাকে ভালো রাখুক। আল্লাহ এদের কাজ কর্মে, মাঠে ঘাটে আল্লাহ বরকত দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দেন। আল্লাহ পঞ্চগড়ের মানুষের সন্তানগুলোকে ভালো মানুষের মতো মানুষ বানান। আমাকে দেখতেছেন, আমিও মাদ্রাসার বাইরে না। আপনার সন্তানগুলা যখন মাদ্রাসায় পড়াইবেন, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আসছে, আপনি নিয়ত করছেন সন্তানটা মাদ্রাসায় পাঠাইবেন, আর আপনার সন্তানটার জন্য ওই জঙ্গলের হরিণ থেকে আরম্ভ করে ওই গভীর সমুদ্রের মাছগুলা পর্যন্ত দোয়া করতে থাকে। আবার যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আল্লাহর কোরআন পড়তে পাঠাইয়া দিয়েছেন, যেই রাস্তা দিয়ে হাইটা যাবে আল্লাহর ফেরেশতারা সেই রাস্তার ভিতরে নূরের গালিচা, নূরের পর বিছাইয়া দিবে। আর আপনার সন্তানগুলা যখন মাদ্রাসায় যাবে আর মাদ্রাসায় পড়বে, আল্লাহ তাআলা আপনার সন্তানগুলাকে কবুল কইরা নিবেন। কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আমাদের সব থেকে বড় আফসোসের বিষয়, আমরা কোরআন পড়তে পারি না। অনেকে পড়তে পারলে অর্থগুলো জানি না, শুধু আরবিগুলো পড়ি না। শুধু আরবিগুলো পড়লে হবে না, অর্থগুলো জেনে বুঝে পড়বেন। আপনার এই পড়ার ভিতরে আরো সওয়াব বাড়িয়ে দিবেন কে? মাদ্রাসায় পড়াইলে লাভ আছে, মাদ্রাসায় পড়াইলে বড় লাভ, ইনশাআল্লাহ লাভগুলো বলবো। আর মাদ্রাসায় না পড়াইলে, সন্তান দ্বীনি ইলম শিক্ষা না দিলে লস আছে, আছে না নাই? বলবেন হুজুর আমার ছেলে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এমন কেমনে পড়বে? মাদ্রাসার শিক্ষা যদি নাও শিক্ষিত করেন, দিনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। এখন আপনি বলেন, একটা আলেম যদি ডাক্তার হয়, বিষয়টা ভালো হয় না? এমনি যে সমস্ত ডাক্তাররা সমাজে আছে, এটি অনেকগুলো ডাক্তার না, ডাক্তার নামের কসাই। একটা আলেম যদি উকিল হয়, ভালো হয় না? একটা আলেম যদি বিচারক হয়, জজ হয়, ঘুষ খায় আরেকজনের পক্ষে যায় বিচার করবে না? একটা আলেম যদি পুলিশ হয়, অন্যায় কোনো কাজ করতে দিবে না, অন্যায় কোনো কাজ করবেও না। একটা আলেম যদি উকিল হয়, জজ হয়, ব্যারিস্টার হয়, একটা আলেম যদি সায়েন্টিস্ট হয়, অ্যাস্ট্রোনট হয়, তাহলে আরো ভালো হয়। এই জন্য বলি, সন্তানকে প্রথমে দিনের শিক্ষা দেন, তারপরে দুনিয়ার শিক্ষা দেন, সমস্যা নাই। হ্যাঁ, এবার আসেন, আপনার সন্তানগুলো, অনেকের সন্তান অবাধ্য হয়ে গেছে, বাপ মার দাম দেয় না, আছে না নাই? বুড়া হয়ে গেছে, এখন বাপেরও দেখতে পারে না, মারাও দেখতে পারে না। অনেক সন্তান আছে আব্বা আম্মারা ঝাড়ি দিয়া কথা কয়, আছে না নাই? আরে আমার যুবক ভাই, অনেক যুবক ভাই আছে বাপ মার গায়ে হাতও তুলে, আছে না নাই? আব্বা যদি বলে, মা যদি বলে বাবা ডাইন দিকে যাও, সন্তান যায় বাম দিকে। আব্বা আম্মা যদি বলে বাবা তুমি বাম দিকে যাও, সন্তান যায় ডাইন দিকে। বাপ মার ঝাড়ি দেখো, তুমি বেশি বুঝো, আমার চেয়ে বেশি বুঝছো না, আছে না নাই? তুমি হইলে আগের কালের মানুষ, তুমি কি বুঝো, বেশি কথা কইবা না। একটা কথা কইলে আবার ঝাড়ি দেয়, আছে না নাই? আরো অনেক সন্তান আছে দূর দূরান্তে থেকে বছরে একদিন বাপ মার খোঁজ একটা ফোন দিয়া নেয় না।
ফোন দিয়ে বাপ মার সাথে একদিন আলোচনা করে না, আলাপ করে না, কথা কয় না, আসে না নাই? অনেকের বাপ মা অসুস্থ, প্রতি মাসে 2000 টাকা লাগে ওষুধ কিনে খাইতে। এমন সন্তান এই সমাজে আছে, বাপ মারে ওষুধ কিনে খাওয়ানোর জন্য টাকা দেয় না, বিবিরে নিয়ে কক্সবাজার করতে যায়। বাপ মায় ডাইল দিয়ে ভাত খায়, শ্বশুর শাশুড়ি নিয়ে গরুর মাংস খাওয়ায়, আছে না নাই? আপনি আপনার শ্বশুর শাশুড়ি খাওয়ান, আপনার বিবিকে খাওয়াবেন, কিন্তু সবার আগে হক আপনার উপর, আপনার আব্বা আম্মার। এখন আইসা আবার অনেকের সন্তান আছে, বাপ মা গুলারে বৃদ্ধাশ্রমে নিয়ে ভর্তি কইরা দিয়ে আসে। উচ্চ শিক্ষা নয়, সন্তানকে সঠিক শিক্ষা দেন। উচ্চ শিক্ষা নয়, সন্তানকে নৈতিক শিক্ষা দেন। উচ্চ শিক্ষা নয়, সন্তানকে দিন শিক্ষা দেন। তাহলে আর বুড়াকালে আপনার বৃদ্ধাশ্রমে যা পড়ে থাকতে হবে না। আপনি কি মনে করছেন বৃদ্ধাশ্রমে যারা পড়ে আছে এদের সন্তানরা গরিব? অসম্ভব। একটা প্রতিবেদন দেখতেছিলাম কিছুদিন আগে, একটা ঈদের দিন এক লোক একটা বৃদ্ধাশ্রমে প্রতিবেদন করতে গেছে। জিজ্ঞাসা করছে, আপনি এই বৃদ্ধাশ্রমে কেন? আপনার সন্তান কই? কয় আমার সন্তান তো অস্ট্রেলিয়া থাকে। আরেকজনে জিজ্ঞাসা করছে, আপনি বৃদ্ধাশ্রমে কেন? আপনার সন্তান কই? কয় আমার সন্তান আমেরিকা থাকে। আজীব বিষয়, সন্তান আমেরিকা, অস্ট্রেলিয়া, বাপ মা বৃদ্ধাশ্রমে। কারণ কি? কয় আমার সন্তান তো আমাকে লালন পালন করতে কষ্ট হয়, আমি নাকি তাদেরকে বিরক্ত করি, এই জন্য আমরা বৃদ্ধাশ্রমে ফেলা রাখছি। তাহলে এমন অস্ট্রেলিয়ার সন্তান, আমেরিকার সন্তান আরেকজনকে জিজ্ঞাসা করছে, আপনার সন্তান কই? আমার সন্তান বড় আইজিপি, আমার সন্তান পুলিশের বড় কর্মকর্তা। আরেকজনকে আমার সন্তান ব্যারিস্টার। এমন সন্তানের দরকার নাই যে সন্তান আপনার ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই সমাজে একটা হুজুর দেখান, একটা মাদ্রাসায় পড়নেওয়ালা লোক দেখান যেই সন্তান তার মারে বাপের খাওয়ান দেয় নাই। একটা মাদ্রাসায় পড়নেওয়ালা হুজুরের বাপ মা দেখান যে হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে যায় পড়ে আছে, আসেনি? নাই। একটা হুজুর দেখাইতে পারবো না তার বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু সে অল্প টাকা বেতনে চাকরি করে, তারপরে বাপ মারা বৃদ্ধাশ্রমে পাঠায় না। কারণ ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তাকুল লাহুমা উফ, বাপ মার সাথে এমন কোনো আচরণ করো না, এমন কোনো ব্যবহার করো না, এমন ঝাড়ি মেরে তাদের এমন কোনো শব্দ তাদের সাথে আচরণ করো না যেন তারা কষ্ট পাইয়া নিজের অন্তর থেকে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে ঝাড়ি দিয়ে কথা বলবো না, উচ্চস্বরে কথা বলবে না। আর আজকের সন্তানগুলো ঝাড়ি দিয়ে কথা বলে, বাপ মার অবাধ্য, বাপ মার কথা শুনে না, বাপ মা একটা বললে আরেকটা করে, বাপ মারা ঝাড়ি দিয়ে কথা কয়। এই সমস্ত সন্তানের উপরে আল্লাহ লানত ওই উপর থেকে এসে পড়বে। এটা কেন হয়েছে জানেন? ওই যে আপনার সন্তানদের বেশি তুলু তুলু করে মানুষ করছেন, বৃদ্ধাশ্রমে যাওয়ার ব্যবস্থা করছেন, সন্তানটারে মাদ্রাসায় পড়ান নাই, দিনের শিক্ষা দেন, এই জন্য আপনার সন্তান এমন হয়েছে। এই জন্য বলবো আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা, কোরআনটা কালকে থেকে পড়া শুরু করে দিবেন, তিনি এলেন কালকে থেকে শিক্ষা শুরু করে দিবেন। আর যাদের সন্তান এখনো মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, মাদ্রাসায় পড়াবেন। নিজেরটা পারবেন না, ভাইয়েরটা পড়াবেন, তারটা পারবেন না, বোনেরটা পড়াবেন। আত্মীয় স্বজনের ভিতরে একজনটা আলেম বানাবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে পড়ান আমিন। কথাগুলি কি বুঝে আসছে? আসে নাই? আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দেন। না পড়ালে কি লস? ওই যে বুড়াকালে বাপ মারে বাদ দিব না, বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলায় রাখবো, বাপ মার কথা শুনবো না, বউ লয়ে আলাদা হয়ে যাইব। বউ আর সে খাবে বোয়াল মাছ, আর বাপ মায় খাবে আলু ভর্তার ডাল। এই দিন যদি না দেখতে চান, অন্তত সন্তানটার দিনের শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান। আল্লাহ তৌফিক দেন, সকলে পড়ি আমিন। কোরআনের শিক্ষা দেন। যেই ব্যক্তির ভিতর কোরআনের শিক্ষা আছে, ন্যূনতম ইসলামের জ্ঞান আছে, সে তার মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না। কথাগুলো কি আপনাদের ভালো লাগতেছে? চলবে? এই যে এখন তো পরিবেশটা ঠিক আছে, কেউ কোনো দেখছেন কাহিনীটা? আমি আর কত বলবো? দেখেন তো কয়বার বলতে পারি একটা কথা। বললাম যে ওইখান থেকে কেউ কথা বললেন না, সেই কথাই বলতেছে। দেখেন আপনারা শুনেন। তা রাস্তায় একটু চুপ, অন্তত 1 ঘন্টার জন্য তো চুপ থাকুক। শুধু তাই না, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়তে পাঠাবেন। আল্লাহ বলেন, দুনিয়াতে কোরআনকে নাজিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে নাজিল করেছি আমি, সৃষ্টি করেছি আমি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। আর এই কোরআনকে যারা পড়বে তাদেরকেও হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বললেন না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সবাই বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বলেন আমার সাথে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, পুরো বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ও কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ইসলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের ওই তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের ওই তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপায় আছে মানি গ্রন্থ, তারা ছাপায় আছে মানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় সব বইয়েরও দোকান, আমার সাথে, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই জন্য আমার আল্লাহ বলেন, যেই বান্দা কোরআনকে পড়বে আমি আল্লাহ কোরআনকে বানাইলাম, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। আর যেই বান্দা এই কোরআনকে পড়বে, কোরআনকে মুখস্থ করবে, কোরআনের উপরে তাফসীর করবে, সেই বান্দাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ।